আগরতলা পুর নিগমকে ঢেলে সাজানোর পরিকল্পনা আরো এক ধাপ অগ্রগতি। বৃহস্পতিবার কুঞ্জবন এলাকায় ৫ নং ওয়ার্ডের নতুন অফিস গৃহের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। প্রথম মেনে ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে কাজের সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর হিরালাল দেবনাথ, কর্পোরেটর লতানাথ এবং বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। উল্লেখ্য ২০২১ সালে বিজেপি পরিচালিত পুর নিগম গঠিত হওয়ার পর থেকে শহরের জরাজীর্ণ অফিস ওয়ার্ডগুলোকে সংস্কারের বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সাধারণ মানুষের কাছে পুরো পরিষেবা আরো উন্নত আধুনিক পদ্ধতিতে পৌঁছে দিতে এই পরিকল্পনা। এদিন জানানো হয় প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয় করে ৫ নং ওয়ার্ডে পুরনো অফিস ভেঙে সেখানে আধুনিক মানের নতুন ভবন তৈরি করা হয়। মেয়রের কথায় প্রতিটি ওয়ার্ড অফিসকে সময়ের উপযোগী করে গড়ে তোলাই বর্তমান বোর্ডের প্রধান লক্ষ্য। ২০২১ সালে আবারও দায়িত্ব নেওয়ার পর দেখেছে অনেক ওয়ার্ড অফিসই অন্তত জরাজীর্ণ অবস্থায় ছিল। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশনায় আমরা শহরবাসীকে উন্নত পরিষেবা দিতে প্রতিটি ওয়ার্ড অফিস নতুন করে নির্মাণের কাজ হাতে নিয়েছি। আজ ৪৪ লক্ষ টাকা ব্যয়ে ৫ নং ওয়ার্ড অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। দ্রুত এই কাজ শেষ করা হবে বললেন মেয়র দীপক মজুমদার। ৫ নং ওয়ার্ড অফিসের আজকে ভূমি পূজন এবং মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ার্ড অফিস নির্মাণ প্রকল্প কাজ শুরু হয়েছে। তো আগরতলা পৌর নিগমে আমাদের ২০২১ সালে যখন আমরা দায়িত্ব গ্রহণ করি তখন আমরা পরিলক্ষিত করি যে আমাদের কাছে যেটা আমরা সমস্ত ওয়ার্ডে আমরা যেটা লক্ষ্য করেছি যে ওয়ার্ড অফিসের মাধ্যমে নাগরিক পরিষেবা দেওয়া হয় সেগুলি কিন্তু ভালো ছিল না বা সেরকম পরিবেশ বা পরিমণ্ডল ছিল না। তো আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ড অফিসগুলি যারা আগে কমিউনিস্ট শাসনে যে পৌর নিগম ছিল তাদের আন্তরিকতা ছিল না, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সমস্যা সম্বন্ধে অবহিত হয়ে কাজ করার সেই সুযোগও মানুষ পেতেন না। তো আমাদের সরকার আসার পরে এবং আমাদের বিশেষ করে আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা বলেছি না যে অফিসগুলির মাধ্যমে নাগরিক পরিষেবা দেওয়া হয় সেই ওয়ার্ডে নাগরিকদের সেই অফিসটা ঠিকমতো করতে হবে এবং যাতে মানুষ এই ওয়ার্ডে নাগরিকরা এসে তাদের চাহিদা তাদের সমস্যা বিষয়ে আধিকারিক সহ কর্পোরেটর সঙ্গে এবং অন্যান্য কর্মচারীদের সঙ্গে যাতে কথা বলতে পারেন, তাদের অভিযোগ যাতে লিপিবদ্ধ করতে পারেন, সেই হিসেবে যাতে আমাদের সেই অফিস থেকে যাতে কাজকর্ম পরিচালনা করা সেই জন্য ওয়ার্ড অফিস অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বাজারে বিভিন্ন দোকান ভাড়া নিয়ে অফিস চলতো, পরিবেশ ভালো ছিল না, মানুষ এসে যে কথা বলার মতো সুযোগ ছিল না। কিন্তু এটা স্বাভাবিক, কারণ তখনই একটা সিস্টেম ছিল ওই তৎকালীন সরকারের সময় মানুষকে সরকারি অফিসে যেতে হতো না, পার্টি অফিসে গেলে হতো। আর আমাদের ওয়ার্ড অফিসগুলো হচ্ছে জনগণের অফিস। এখানে এসে মানুষ কথা বলে মানুষের তার অভিযোগ বা তার সমস্যা বা তার চাহিদা বা প্রত্যাশার কথা লিপিবদ্ধ করে সেই হিসাবে আমাদের কাজগুলি আমাদের ওয়ার্ডের কর্পোরেটর পরামর্শে আমাদের আধিকারিকরা করে থাকেন। সেই হিসেবে আমরা মনে করেছি না ওয়ার্ড অফিসগুলিকে আরও সুন্দর করতে হবে, ভালো করতে হবে, যাতে মানুষ এসে কথা বলার সুযোগ পায়। সেই কারণে আমরা প্রায় ১৭টি ওয়ার্ড অফিস আমরা হাতে নিয়েছি নতুনভাবে করা। এর মধ্যে ৮টি অফিস অলরেডি আমরা ওপেন করে দিয়েছি মানুষের জনগণের ব্যবহারের জন্য। Jini regnai senanani bagai khutang bakha ulobo continue tongnai. Bai kini jini health sector jini limited fund jotun saimano hiaba jong hospital jong tang tongo ni modernized hospital almost painani phaijing thang tongo 150 bedded hospital completing thanai sakham jini bagai bilaikhe jini tipra hai हास्टेओ व्यवस्था गाहाम खायनि नांगौ बनो सागथारैनो बनो नाहरैनो साखामनो जों नजर रखा आगे हस्पिटाल जों कायसा गाहाम सोनानानि जोंनि इमां बुबाग्रानि इमां मो फुलफिल नाय दङ बाहायखेनो जों मोबाइल मेडिकेल इउनिट